হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের অনুপাত ও সমানুপাত বা রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারের ক্লাস করাবো। তো আজকের ক্লাসে এই চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেন গুলো এসেছিল সেই কোশ্চেন গুলো আমি তোমাদের করাবো। আমি প্রত্যেকটা অঙ্ক একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো যারা শুরু করছো তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আর যারা এই লাইনে রয়েছো, দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, তারাও এই ক্লাস থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই ক্লাসে আমি তোমাদের একদম বেসিক প্রবলেম গুলো করাবো, আর পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করাবো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, এগুলো সব যেই পরীক্ষায় এগুলো আমি মূলত এনটিপিসি রেলওয়ে এনটিপিসির যেই কোশ্চেন গুলো এসেছিল প্রিভিয়াস ইয়ারের, সেই কোশ্চেন গুলোকে করাচ্ছি। তো যে কোনো পরীক্ষাতে তোমাদের এই কোশ্চেনই আসবে, সুতরাং এই কোশ্চেন গুলো করে গেলে তোমরা পরীক্ষায় কিন্তু এরকম টাইপেরই কোশ্চেন আসবে, সব পরীক্ষাতেই এক টাইপেরই কোশ্চেন আসবে। দেখো কি বলছে, যদি a/b = 15:16 এবং b/c = 8:25 হয়, আর c/d = 20:9 হয়, তাহলে a/d। তা এরকম টাইপের অঙ্ক যেখানে a/b, b/c, c/d বলে দেবে, আর প্রথমটা ইস্টু লাস্টেরটা, a/d মানে কি প্রথমটা ইস্টু লাস্টেরটা বের করতে দেবে, সেগুলো আমি কি করতে পারি সেগুলো দেখো। a/b এত বলেছে, তার মানে আমি লিখতে পারি a/b = হচ্ছে 15/16। তারপরে কি b/c, b/c কত 8:25, মানে b/c = 8:25, আর c/d মানে c/d = 20/9। এবার যদি আমি a/b, b/c, c/d এগুলো যদি গুণ করে দিই, তাহলে আমার খালি a পড়ে থাকে আর d পড়ে থাকে, মানে a/d অথবা a/d পড়ে থাকে, তাহলেই আমার ওটাই বের করতে বলেছে। তাহলে আমি কি করব, a/b গুণ b/c, এটা a, হ্যাঁ, গুণ c/d করব। তাহলে ডান পাশে কত হবে, a/b এর মান কত ছিল 15/16, গুণ b/c এর মান হচ্ছে 8/25, গুণ c/d এর মান হচ্ছে 20/9। এখানে দেখো সবকিছু কেটে যাচ্ছে, bb কেটে যাচ্ছে, cc কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে যে a/d, আর ডান পাশে কি থাকছে কাটাকুটি করলে 8 দুগুণে দেখো 16। আচ্ছা 15 মানে 5 3 5 15, আর 5 5 25, 5 দিয়ে কাটলে। আচ্ছা 5 দিয়ে 20 কে কাটলে 4 5 20, 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণে 4, 3 দিয়ে 9 কে কাটলে 3, মানে 2/3। তার মানে a/d কত হলো আমার 2:3, তার মানে অপশন সি। তাহলে যখনই প্রথমটা লাস্টেরটা বের করতে বলবে, তখন আমরা কি করব, a/b, বা একবারও আমি করতে পারি এটা বাই করে এগুলোর গুণ করে দেবো, মানে 15/16 গুণ 8/25 ইন্টু 20/9। তো প্রথমে আমি যেহেতু, যারা প্রথম থেকে করছো, যারা জানো না প্রসেসটা, তারা এরকম ভেঙে ভেঙে করবে, আর যারা একটু প্র্যাকটিস হয়ে গেলে একবারে গুণ করে দেবে, তাহলেই উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা a/d বলুক, বা ধরো a/b, b/c বলেছে, সেখান থেকে যদি a/c এর মান বের করতে বলে, তাহলেও মানে প্রথমটা লাস্টেরটা বের করতে বললেই এই প্রসেসে হবে। ঠিক আছে, তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে, এটা একটু আলাদা টাইপ, a/b বলে দিয়েছে, b/c বলে দিয়েছে, তাহলে a/b/c = কত। তা এই টাইপটা আমরা কি করে করতে পারি, দেখো a/b বলেছে 3:5, আর b/c বলেছে কত 4:7। আমাকে বের করতে বলেছে a/b/c। দেখো এই a/b এর মধ্যেও b আছে, b/c এর মধ্যেও b রয়েছে। তা প্রথমটার b এর ভাগে কত, প্রথমটার b এর ভাগে দেখো 5, পরেরটার b এর ভাগে 4। আমাকে কি করতে হবে, এই দুটোরই b এর ভাগে সেম জিনিস আনতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা ওদের লসাগু করতে পারি, প্রথমটার b এর ভাগে যত, দ্বিতীয়টার b এর ভাগে তত, সেগুলো লসাগু করতে পারি। অথবা কি করতে পারি, দ্বিতীয়টার b এর ভাগে যত আছে সেটা দিয়ে প্রথমের পুরোটাকে গুণ, আর প্রথমটার b এর ভাগে যত আছে সেটা দিয়ে পরের পুরোটাকে গুণ। ঠিক আছে, পরেরটার পুরোটাকে গুণ, এভাবে করতে পারি, বা লসাগু করে করতে পারি। তা আমি যদি লসাগু করে করি, তাহলে দেখো কত আছে, প্রথমটার b এর ভাগে 5, পরেরটার b এর ভাগে 4, তা 5 আর 4 এর লসাগু করলে কত হয়, 20 হয়। এবার আমি কি করব, দুটোরই b এর ভাগে 20 আনবো। তাহলে প্রথমটার b এর ভাগে 5 আছে, 5 কে কত দিয়ে গুণ করলে 20 হয়, 4 দিয়ে গুণ করলে, মানে এই দুটোকেই 4 দিয়ে গুণ করব। তাহলে 3 কে 4 দিয়ে গুণ করলে কত, 3 4 12 ইস্টু 4 5 20। আর পরেরটাকেও 20 আনবো, 4 আছে b এর ভাগে, কত দিয়ে গুণ করলে 20 হয়, 4 কে 5 দিয়ে, তাহলে পুরোটাকে 5 দিয়ে গুণ করব, মানে কত হবে 4 5 20 ইস্টু 5 7 35। তাহলে দেখো b এর মান দুটোতেই কত আসলো, 20 আসলো। এর ভাগে কত 12, b এর ভাগে তাহলে 20, আর c এর ভাগে 35, তাহলে a/b/c কত হবে 12:20:35। অথবা কি বলেছিলাম আমি, এই 5 দিয়ে প্রথমটার b এর ভাগে দিয়ে পরের দুটোকেই গুণ, দেখো এখানেও তাই করেছে, 5 দিয়ে যদি আমি দুটোকে গুণ করি তাহলে 20:35, আর দ্বিতীয়টার b এর ভাগে 4 আছে, সেটা দিয়ে প্রথমের দুটোকেই গুণ, তার মানে কত হয় 3 4 12 ইস্টু 4 5 20। এভাবেও করতে পারি, সব একই। তাহলে 12:20:35, মানে অপশন এ হবে। তারপরেরটা,
দেখো কি বলছে, বলছে a/3 = b/4 = c/5 হয়, তাহলে h/b/c করতে। দেখো যদি এরকম থাকে, এই উপরের গুলো a, b বা c এর সাথে যদি কেউ না থাকে, মানে a/3 রয়েছে সমান সমান b/4 রয়েছে সমান সমান c/5 রয়েছে, এরকম ধরো 2a 3b এরকম কিছু নেই, a b c এগুলো ফাঁকা রয়েছে, তাহলে h/b/c আমি কি লিখতে পারি, এদের প্রত্যেকের তলায় যত যত রয়েছে সেইটাই এদের অনুপাত হবে, মানে 3 এর তলায় কত 3 মানে এর ভাগে 3, বির তলায় 4 মানে 3:4:5, এটাই অনুপাত হবে। কিভাবে হচ্ছে দেখো, আমি এভাবেও তো যদি না বুঝতে পারো, এবার দেখো a/3 b/4 = c/5, আমি একটা কিছু ধরে নিই, আমি ধরছি k, তাহলে আমি কি লিখতে পারি, a/3 সমান সমান k, মানে a সমান সমান 3k, একই রকম করে কি হবে, b সমান সমান হবে 4k, আর c সমান সমান হবে 5k, তাহলে h/b/c কত হবে, h/b/c সমান সমান কত 3k 4k 5k, মানে সবার মধ্যে কে আছে, কে উঠে গেলে 3:4:5, এভাবেও আমি করতে পারি। তাহলে যখনই a/3 বা b/4 মানে এর সাথে কিছু সহগ থাকবে না, সহগ এক থাকবে, সেক্ষেত্রে আমি এদের তলায় যত যত রয়েছে সেইগুলো বসিয়ে দিলেই তাদের অনুপাত হয়ে যায়, মানে হবে কি 3:4:5, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে x/y সমান সমান 3:4 হলে তাহলে 4x + 3y হতো। এই টাইপের অঙ্কগুলো একদম সোজা। আমি কি করবো, x/y বলে দিয়েছে, মানে x এর জায়গায় যত বলেছে আর y এর ভাগে যত বলেছে, x এর জায়গায় সেটা, y এর জায়গায় সেটা বসিয়ে দেবো। কি বলেছিল, x/y সমান সমান 3:4, মানে x এর ভাগে কত 3, y এর ভাগে কত 4, তাহলে আমি এই অনুপাতের অঙ্কে কি বসাবো, x সমান সমান বসিয়ে দেবো 3, y সমান সমান বসিয়ে দেবো 4, তো বসিয়ে দিই পাতি এখানে, তাহলে কত হবে 4x + 3y, মানে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 4 বসাবো, তাহলে কত হবে 4 × 3 + 3 × 4, এটা হলো, এটা ইস্টু 4y, মানে 4 গুণ y এর জায়গায় 4 বসাবো, মাইনাস 4x, মানে 4 গুণ x এর জায়গায় 3 বসাবো, করি, তাহলে 3 4 গুণ করলে হয় 12, আর 3 4 গুণ করলে হয় 12, 12 আর 12 যোগ, মানে কত হয় 24, ইস্টু এখানে 4 4 গুণ করলে হয় 16, মাইনাস 3 4 12, 16 থেকে 12 বাদ দিলে হয় 4, তাহলে 24:4, মানে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4 6 24 ইস্টু 4 1 4, মানে 6:1, তাহলে যখন x/y কিছু বলে দেবে তখন আমরা কি ধরবো, x এর ভাগে যত সেটা ধরবো, আর y এর ভাগে যত সেটা একবারে ওই মানে পুট করে দেবো, আমার উত্তর হয়ে যাবে। তারপরেরটা, আচ্ছা এখানে দেখো কি বলছে, x/y সমান সমান 4:9 হলে তাহলে এটার মান কত, তাহলে আমি এখানে কি করব, x সমান সমান 4 বসাবো, y সমান সমান 9 বসাবো, ব্যাস এখানে পুট করে দেবো, x এর জায়গায় 4 আর y এর জায়গায় 9 পুট করে দিলেই যেটা বেরোবে আমার সেটাই উত্তর। এটা তোমরা বাড়িতে করতে পারবে, একদম সোজা অঙ্ক, বাড়িতে করে ফেলবে। তারপরে দেখো কি বলছে, বলছে 3x + 2y এটা বলে দিয়েছে 5:3 হলে তাহলে x/y কত। আচ্ছা, তা এটা এটা ইজিক্যাল এটা বলেছে, তো আমাকে এটা টুকি আমি এটা একবারে বাই দিয়ে করি, এই a/b মানে কি লেখা আছে a/b, তাহলে এটা এটা মানে কি লিখতে পারি আমি 3x + 2y বাই 3x - 2y সমান সমান 5/3, কোনাকুনি গুণ করি আমি, বাঁ পাশের নিচেরটার সাথে আগে ডান পাশের উপরেরটা গুণ করি, কারণ তাহলে বেশি আসবে, বাদিকে প্লাস আসবে, মানে কত হবে 3 5 15x - 5 2 10y সমান সমান, এবার কি বাঁ পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ করি, তাহলে কত হয় 3 3 9x + 3 2 6 হয়। এবার আমার কি কাজ হবে, x/y বলেছে মানে x গুলোকে বাঁ পাশে আনবো আর y গুলোকে ডান পাশে, যেটা প্রথমে বলবে সেগুলোকে বাঁ পাশে আনবো আর যেটা পরে বলবে সেগুলোকে ডান পাশে আনবো, তো আনি, তাহলে 15x আর 9x টা বাঁ পাশে আনলে -9x সমান সমান ডান পাশে 6y, আর -10y টা ডান পাশে পাঠালে +10y, তাহলে 15x থেকে 9x বাদ দিলে কত হয় 6x সমান সমান 6 আর 10 যোগ করলে হয় 16y, তাহলে আমার কি বের করতে হবে, x/y, x/y মানে কি x/y, তাহলে আমি এখান থেকে কি করব, x তো রয়েছে এই বাঁ পাশে, আর ডান পাশের y টা বাঁ পাশের তলায় আনবো, তাহলে x/y সমান সমান কত হবে, ডান পাশে 16 ছিল আর বাঁ পাশের 6 টা বাঁদিকে গুণ ছিল, ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে বাই 6, কাটাকুটি যাই 2 দিয়ে কাটলে হয় 3 আর উপরে কাটলে হয় 8, তার মানে x/y সমান সমান 8/3, মানে x/y কত 8:3। আচ্ছা এখানে 8/3 ই দিয়েছে, তাহলে 8/3 ই লিখে দেবো, হ্যাঁ 8/3। তারপরেরটা দেখো এখানে কি বলছে, বলছে a = 3/7b হয়, তাহলে এটার মান কত। আচ্ছা কি বলেছে দেখো, a সমান সমান 3/7b, আমি কি করতে পারি, এখান থেকে a/b করতে পারি, a/b সমান সমান হচ্ছে 3/7, তাহলে দেখো এদের অনুপাত কত, a/b সমান সমান হচ্ছে 3:7, অথবা এখান থেকেও আমি বসাতে পারি, এর জায়গায় 3 আর b এর জায়গায় 7, তাহলে a/b 3:7 মানে কি a সমান সমান 3 বসাবো আর b সমান সমান 7 বসাবো, এখানে বসিয়ে দিই এই অঙ্কে, তাহলে 8a - b/2a + 3b
এর জায়গায় বসাবো 3 মানে 8 into 3 মাইনাস বির জায়গায় বসাবো 7 মানে -7 বাই 2 into 3 প্লাস 3 into 7 তাহলে কত হয় 3 8 24 মাইনাস 7 বাই 3 দুগুণে 6 প্লাস 3 7 21 24 থেকে 7 বাদ দিলে হয় 17 বাই 6 আর 21 যোগ করলে হয় 27 তাহলে 17 বাই 27 মানে অপশন ডি হবে। তারপরে দেখো কি বলছে, এটাও ঠিক অনেকটা আগের মতোই অঙ্ক, যাই হোক করি। তা কি বলেছিল x/2y সমান সমান 6/7। এই নিচের দুইটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে ডান পাশের উপরে যায়, তাহলে আমি কি লিখতে পারি x/y সমান সমান এই বাঁ পাশের নিচেরটা ডান পাশের উপরে গেলে গুণ হয় মানে 6 দুগুণে 12/7। তার মানে x এর জায়গায় কত বসাবো 12 বসাবো, x/y কত 12:7 মানে x এর জায়গায় 12 আর y এর জায়গায় 7 বসাবো। এবার এইখানে ফেলে দিই, তাহলে x - y ছিল মানে 12 - 7 বাই x + y ছিল মানে 12 + 7 প্লাস 14/19 সমান সমান কত 12 থেকে 7 বাদ দিলে হয় 5 বাই 12 আর 7 যোগ করলে হয় 19 যোগ 14/19 লসাগু হবে 19 তাহলে 5 যোগ 14 তাহলে কত হচ্ছে 19/19। এখানে দেখো অপশন সি তে আছে 19/19, তার মানে অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে a/b সমান সমান √7:√3। তাহলে আমি কি করতে পারি a সমান সমান √7 বসাতে পারি, b সমান সমান √3 বসাতে পারি। আচ্ছা কিন্তু আমার অপশনে দেখো √7 বা √3 কিছুই নেই, √21 রয়েছে। আচ্ছা আমি যদি একটু ভেঙে নিই দেখো, তাহলে আমি কি লিখতে পারি a/b কে a/b সমান সমান √7/√3। আমি করণী নিরসন করি, করণী নিরসন মানে নিচের করণীটাকে হাঁটাবো, নিচে কত আছে √3, তার মানে উপর নিচে আমি √3 দিয়ে গুণ করব। তাহলে আমি কি করতে পারি গুণ √3 উপরেও গুণ √3, তাহলে করলে কত হয় উপরে √7 আর √3 গুণ করলে হয় √21 বাই √3 আর √3 গুণ করলে 3। কেন আমি করলাম দেখো, দেখো এখানে সব অপশন গুলোতে দেখো √21 রয়েছে, তাহলে আমার মেলাতে গেলে কোথাও √7 বা √3 নেই। তা আমি যদি খালি এর জায়গায় √7 আর বির জায়গায় √3 বসাতাম তাহলে কিন্তু আমার √7 আর √3 দিয়ে আসতো, √21 কিন্তু আসতো না। তাহলে √21 কি করে আসে, √7 কে যদি √3 দিয়ে গুণ করি বা যদি আমি করণী নিরসন করি তাহলে আমার √21 আসছে। তাহলে এখন a/b সমান সমান কত হলো √21:3, মানে এর জায়গায় কত বসাবো √21 আর বির জায়গায় কত বসাবো 3। এবার এটা ইস্টু এটা বলেছে মানে 3a + 2b মানে কত 3√21 + 2b মানে 2 গুণ 3 এটা। আচ্ছা এখানে বাই দিয়ে করেছে, আমি বাই দিয়ে করি, হ্যাঁ বাই 3a - 2b মানে কত 3√21 - 2 গুণ 3। আচ্ছা উপরেরটা থেকে দেখো 3 কমন যায়, তাহলে উপর থেকে 3 কমন গেলে কত থাকে √21 + 2, নিচের থেকেও 3 কমন যায়, কমন নিলে কত √21 - 2, তাহলে 3 3 কেটে যায়, তাহলে কি থাকছে √21 + 2। আচ্ছা 2টাকে আগে দিয়েছে, তাহলে আমি আগে 2টাকে লিখি 2 + √21 আর এইটা -2 + √21 হবে, তাহলে 2 + √21 - 2 + √21 মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে a³ + b³ = এত। আচ্ছা এটাকে আমি a/b বলেছে মানে আমি বাই আকারে লিখি, তাহলে a³ + b³ বাই a³ - b³ সমান সমান 185/158। কোনাকুনি গুণ করে আগে বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা করি, তাহলে কত হবে কেন দেখো উপরে বড় রয়েছে তাহলে আমার মানে বাঁদিকে পজিটিভ আসবে ওই জন্য। তাহলে কত হয় 185a³ - 185b³ সমান সমান বাঁ পাশের উপরের সাথে ডান পাশের নিচেরটা গুণ 158a³ প্লাস 158b³। এবার কি করব a/b চেয়েছে মানে a গুলোকে বাঁ পাশে আর b গুলোকে ডান পাশে, তাহলে a বাঁ পাশে কে আছে 185a³ আর 158a³ মাইনাস হয়ে যাবে -158a³ সমান সমান ডান পাশে কত ছিল 158b³ আর বাঁদিকের -185b³ ডান পাশে গেলে প্লাস 185b³। এবার যোগ বিয়োগ করি 185 থেকে 158 বাদ দিলে কত পড়ে থাকে 27a³ পড়ে থাকে, লিখি 27a³ সমান সমান ডান পাশে কত 158 আর 185 আছে, যোগ করলে কত হয় 5 আর 8 13 3 হাতে 1 8 আর 9 এর বাচ্চা 14 4 হাতে 1 1 আর 2 আর 3 343 b³। আচ্ছা আমাকে a/b বার করতে হবে, মানে আমি কি করতে পারি a³/b³ বের করি, তাহলে a³/b³ সমান সমান কত 343/27। আচ্ছা তাহলে a/b সমান সমান কত, তাহলে a³/b³ থেকে যদি আমি a/b করি তাহলে কি করতে হবে আমাকে ডান পাশে কিউব রুট করতে হবে, তাহলে কিউব রুট অফ 343/27। যদি স্কোয়ারে থাকতো মানে a²/b² বা কিছু থাকতো তাহলে আমি কি করতে, আচ্ছা এখানটাকে লেখা যায় হচ্ছে a/b তার হোল কিউব, তারপরে কিন্তু এটা করা যায় a/b তার হোল কিউব সমান সমান 343/27, তারপরে কিন্তু a/b বের করা যায়, ঠিক আছে।
কিউব রুট মানে কি, মানে তিনটের গুণফল থেকে রুটের মধ্যে তিনটের গুণফল থাকলে একটা বেরোবে। তাহলে দেখো 347 না 343, হ্যাঁ 343, দেখো 7 কিউব করলে 343 হয়, তাহলে 343 কে আমরা কি লিখতে পারি, 7 গুণ 7 গুণ 7, মানে তিনটে 7 থেকে একটা 7 বেরোবে, মানে উপরে থাকবে 7 আর নিচে 27, মানে কি 3 কিউব করলে 27 হয়, মানে তিনটে 3 থেকে একটা 3 বেরোবে। তাহলে a বাই b সমান সমান কত বেরোলো, 7/3 বা 7:3 সমান সমান কত, 7:3, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 5:3, 7:5 আর 6:4 অনুপাত তিনটিকে মানের অধক্রমে সাজাও। আচ্ছা বাই বাই দিয়ে আমি আগে লিখি, তাহলে কত কত বলেছে, 5/3 একটা, 7:5 মানে 7/5 একটা, একটা বলেছে 6/4। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা অনুপাতেরই ডিফারেন্স উপরের লব আর হরের মধ্যে ডিফারেন্স দেখো 2, 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, 7-এর থেকে 5 বিয়োগ করলে 2, 6-এর থেকে 4 বিয়োগ করলে 2। তাহলে প্রত্যেকটা অনুপাতেরই লব আর হরের মধ্যে ডিফারেন্স কত, 2 করে। তাহলে যখনই কোনো অনুপাতের লব আর হরের মধ্যে বা কোনো ভগ্নাংশের লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম থাকে, তো সেক্ষেত্রে যার লবে সব থেকে বড় সংখ্যা থাকে সেই সংখ্যাটা সব থেকে বড় হয়, আর যার লবে সব থেকে ছোট সংখ্যা থাকে সেই সংখ্যাটা সব থেকে ছোট হয়। তাহলে এখানে দেখো, এখানে মানের অধক্রমে, অধক্রম মানে কি, বড় থেকে ছোট, তাহলে কার লবে সব থেকে বেশি আছে, সবারই ডিফারেন্স 2 2 করে। তা এক্ষেত্রে সবার লবে যার বড়, তার মানে সেই সংখ্যাটা হচ্ছে বড়, মানে 7/5 হচ্ছে সব থেকে বড়, তারপরে হচ্ছে 6/4, তারপরে হচ্ছে 5/3। তাহলে মানের অধক্রমে সাজালে মানে বড় থেকে ছোট সাজালে কি সাজাবো, 7/5 গ্রেটার দেন হবে হচ্ছে 6/4 গ্রেটার দেন হবে হচ্ছে 5/3, মানে অপশন এ হবে। কখন এটা, যখনই দুটোর অনুপাত সেম থাকবে, এই দুটোর মানে অনুপাতের তফাৎ, লব আর হরের তফাৎ যখন সেম থাকবে, তখন আমি এটা করতে পারি, যার লব বড় সে বড় হয়। তারপরে যদি 12:51 অনুপাত x:17, তাই এটা কি করে করব, ইস্টু দেওয়া রয়েছে মানে আমি ভাগ করতে পারি, মানে 12/51 আর সমানুপাত চিহ্ন মানে আমি সমান সমান দিতে পারি, সমান সমান x/17। আচ্ছা এই 17 আর 51 দেখো ডান পাশের নিচের বা পাশের নিচের মধ্যে কাটাকুটি যায়, 3×17 51, আবার 3 আর 12 কে কাটলে হয় 3×4 12, তাহলে x এর মান কত বেরোলো, x সমান সমান 4 বেরোলো, অপশন বি বেরোলো। ঠিক আছে, তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, যদি a plus b is to b plus c is to c plus a is equal to 6:7:8 হয়। আচ্ছা এখানে দেখো a plus b এর জায়গায় কত রয়েছে 6, b plus c এর জায়গায় কত রয়েছে 7, আর c plus a এর জায়গায় কত রয়েছে 8, এবং a plus b plus c বলে দিয়েছে 14। আচ্ছা তো আমি এখানে কি করতে পারি, a plus b কে কিছু একটা ধরি, a plus b কে ধরি হচ্ছে 6 রয়েছে তো, সমান সমান 6x ধরি, b plus c এর ভাগে 7 রয়েছে মানে b plus c সমান সমান 7x ধরি, আর c plus a সমান সমান ধরি 8x। এবার এই তিনটিকে যোগ করি, যোগ করলে দেখো কি হয়, a এখানে একটা এখানে একটা দুটো রয়েছে, b এখানে একটা এখানে একটা দুটো রয়েছে, c এখানে একটা এখানে একটা দুটো রয়েছে, মানে প্রত্যেকে দুটো করে রয়েছে, মানে 2a plus 2b plus 2c সমান সমান এই তিনটে যোগ করলে কত, 6 এর সাথে 13 আর 8 21, মানে 21x হবে। প্রত্যেকে থেকে 2 কমন যায়, 2 কমন নিলে কি পড়ে থাকে, a plus b plus c সমান সমান থাকে হচ্ছে 21x। আচ্ছা a plus b plus c এর মান দেখো 14 বলে দিয়েছে, তাহলে এর জায়গায় আমি 14 লিখতে পারি, তাহলে 2 গুণ 14 সমান সমান হচ্ছে 21x। তাহলে x সমান সমান কত হবে, আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে 21x সমান সমান 2 গুণ 14, তোমাদের বোঝার সুবিধার জন্য হ্যাঁ একবারও করতে পারো। তাহলে x সমান সমান কত, 2 গুণ 14/21, কাটাকুটি যায় 7 দিয়ে, 3 7 21, আর 7 দুগুণে 14 সমান সমান কত হলো, 4/3। আমাকে কার মান বের করতে বলেছে, c এর মান। আচ্ছা তাহলে এখান থেকে এই a plus b plus x is equal to যদি 4/3 হয়, তাহলে a plus b এর মান কত, c এর মান মানে কি, এই a plus b plus c থেকে আমি যদি a plus b কে বাদ দিই, মানে a plus b plus c থেকে আমি a plus b কে বাদ দিলে তবেই তো আমার c পড়ে থাকে, তাহলে a plus b plus c সমান সমান 14 বলেছিল, এর থেকে আমি যদি a plus b এর মানটা বাদ, a plus b এর মান কত ছিল 6x, x এর মান পেলাম এত, তাহলে a plus b সমান সমান কত হবে, 6 into x এর জায়গায় 4/3, তাহলে 3 দিয়ে 6 কে কাটলে 3 দুগুণে 6 মানে 8, তাহলে a plus b plus c হচ্ছে 14 আর a plus b সমান সমান হচ্ছে 8, তাহলে ওটার থেকে আমি যদি a plus b কে বাদ দিই মানে 8 কে বাদ দিই, তবে c এর মান পেয়ে যাব, তাহলে c সমান সমান কত হবে, 14 - 8 মানে কত হবে, 6 হবে, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, দুটো ধনাত্মক সংখ্যার অনুপাত 3:7 এবং তাদের লসাগু 231 হলে ছোট সংখ্যাটি কত। তা যখন এরকম কোন সংখ্যার অনুপাত বলবে তাহলে আমরা কি ধরে নেব, একটা সংখ্যা হচ্ছে 3x, 3:7 বলেছে, একটা ধরবো 3x আর একটা ধরবো 7x, তাদের লসাগু বলে দিয়েছে, তা 3x আর 7x এর লসাগু, মানে দেখো সংখ্যাগুলোর আলাদা করে লসাগু আর x আর x এর লসাগু x ই হবে, তাহলে 3 এর সাথে লসাগু কত হয় 21 হয়, আর x আর x এর লসাগু করলে x ই হয়, তাহলে 3x আর 7x এর লসাগু কত হবে
21x, সেটা কত কার সমান বলেছে, লসাগু বলেছে 231, তাহলে 21x সমান সমান হচ্ছে 231। এখান থেকে x সমান সমান কত, 231/21, 21 দিয়ে যদি এটাকে কাটে দেখো 21 কে 11 দিয়ে গুণ করলে 231 থাকে, তাই না? তাহলে x এর মান কত বেরোলো, 11। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, ছোট সংখ্যা, তাহলে 3x আর 7x ধরেছিলাম, ছোট সংখ্যা কত 3x, x এর মান বেরিয়েছে 11, তাহলে ছোট সংখ্যাটা কত হবে 3 গুণ 11 মানে কত হচ্ছে 33, আর বড় সংখ্যাটা বললে 7 গুণ 11 মানে 77 হতো, তাহলে ছোট সংখ্যাটি কত 33। তারপর একটা দেখো কি বলছে, বলছে এটাও ঠিক আগের অঙ্কটার মধ্যে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 120 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে অনুপাত বলেছে 3:x মানে এই 3:5 মানে আমি কি ধরবো, একটা ধরবো 3x আর একটা ধরবো 5x। এবার তাদের লসাগু করব, লসাগু মানে সংখ্যাগুলোর আগে লসাগু করি, 3 এর 5 এর লসাগু করলে কত 15, আর x আর x এর লসাগু x ই হয়, তাহলে 15x সমান সমান কত, এখানে লসাগু বলেছে 120, that is equal to 120, তাহলে x সমান সমান কত হবে 120/15, 15 কে 8 দিয়ে গুণ করলে 120 হয়, তাহলে x সমান সমান কত বেরোলো 8। তাহলে সংখ্যা দুটি কি কি, একটা হচ্ছে 3x আর 5x মানে কত 3 গুণ 8 মানে 24, একটা কত হবে 5 গুণ 8 মানে হচ্ছে 40, মানে 24 আর 40, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের গসাগু 7, সংখ্যা তিনটি নির্ণয় করো। তা অনুপাত বলে দিয়েছে, তার মানে কি ধরবো 3:4:5 মানে একটা ধরবো 3x, একটা ধরবো 4x, একটা ধরবো 5x। তাদের গসাগু বলেছে, দেখো গসাগু মানে কি তিনটে সংখ্যার মধ্যেই যেটা কমন আছে, 3x 4x আর 5x, এদের মধ্যে কি কমন আছে, দেখো সবার মধ্যেই x রয়েছে, তাহলে এদের মধ্যে কি কমন আছে x কমন রয়েছে, আর 3 4 5 এর মধ্যে তো কিছু কমন নেই, এক কমন মানে কিছুই x যাবে আর কি। তাহলে এই 3x 4x আর 5x এর গসাগু কত হবে x হবে, আর এখানে গসাগু কত বলেছে 7, তার মানে x সমান সমানই হচ্ছে 7। তাহলে সংখ্যা তিনটি কত, একটা হচ্ছে 3x মানে 3 গুণ 7 মানে হচ্ছে 21, একটা হচ্ছে 4x মানে 4 গুণ 7 মানে 28, একটা হচ্ছে 5x মানে 5 গুণ 7 মানে 5 7 35, তাহলে 21 28 আর 35 মানে অপশন বি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 19:17, তাদের গসাগু এত। সংখ্যার অনুপাত বলে দিয়েছে মানে একটা সংখ্যা ধরবো 19x আর একটা সংখ্যা ধরবো 17x, তো 19x আর 17x এর মধ্যে গসাগু কি, কিছুই কমন নেই, x কমন আছে, তার মানে তাদের গসাগু হবে x, তাহলে x সমান সমান হচ্ছে 11। সংখ্যা দুটিকে তাহলে একটা হবে 19 গুণ 11 মানে কত হয় 19 আর 10 গুণ করলে 190 আর 19 মানে 209, আর একটা হবে কত 17 গুণ 11 মানে কত হচ্ছে 170 আর 17 মানে 187, তাহলে সংখ্যা দুটি কি কি, একটা হবে 209, একটা হবে 187, 209 আর 187, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যাগুলির সাথে 4 যোগ করলে অনুপাত হয় 7:10, সংখ্যা দুটির পার্থক্য কত। আচ্ছা দুটি সংখ্যার অনুপাত 2:3, তাহলে আমি একটা সংখ্যা ধরছি 2x আর একটা সংখ্যা ধরছি 3x, সংখ্যাগুলির সাথে 4 যোগ করলে 4 যোগ করি, তাহলে 2x এর সাথেও 4 যোগ করব, 3x এর সাথেও 4 যোগ করব, তাহলে অনুপাতটা কত হবে 2x plus 4 is to 3x plus 4 মানে বাই দিয়ে লিখছি, বাই 3x plus 4 সমান সমান কত 7:10 মানে 7/10, কোনাকুনি গুণ করি তাহলে কত হয়, বাদিকে নিচের সাথে ডান পাশের উপরে গুণ করি, 3 7 21x plus 4 7 28 সমান সমান 10 দুগুণে 20x plus 4 10 40, x গুলোকে বাঁ পাশে আনি, তাহলে 21x minus 20x সমান সমান 40 minus 28, 21 থেকে 20 বাদ দিলে হয় x সমান সমান 12, তাহলে x এর মান বেরোলো 12। সংখ্যা দুটির পার্থক্য চেয়েছে, পার্থক্য কত 2x আর 3x এর পার্থক্য কত, 3x থেকে 2x বাদ দিলে x থাকে, মানে x এর মান আমি এখানে 12 পেয়ে গেছি, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত 12, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে অ্যাসিড ও অ্যালকোহলের একটি মিশ্রণে অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত বলেছে 3:2, ওই মিশ্রণে 10 লিটার অ্যালকোহল মেশালে অ্যাসিড ও অ্যালকোহলের নতুন অনুপাত হয় 3:5, প্রথমে মিশ্রণে কত লিটার অ্যাসিড ছিল। আচ্ছা কার কার অনুপাত বলেছে দেখো, অ্যাসিড ও অ্যালকোহলের অনুপাত বলেছে 3:2, তাহলে আমি ধরলাম অ্যাসিড আছে 3x লিটার আর অ্যালকোহল আছে 2x লিটার। এবার কি বলেছে তো, ওই মিশ্রণে 10 লিটার অ্যালকোহল মেশালে মানে 2x এর সাথে আরো 10 যোগ করেছে, তাহলে অ্যাসিড অ্যালকোহলের অনুপাত হচ্ছে 3:5, তার মানে 3x by 2x plus 10 is equal to হচ্ছে 3:5 মানে 3/5, এই 3 আর এই 3 দেখো কেটে যাচ্ছে। আচ্ছা আমি যদি গুণ করি তাহলে কি হবে 5x is equal to হবে 2x plus 10, 2x টা বাঁ পাশে আসলে কত হয় 5x minus 2x সমান সমান 10, তাহলে 5x থেকে 2x বাদ দিলে কত হয় 3x সমান সমান 10, তাহলে x সমান সমান কত হবে 10/3। তাহলে দেখো x এর মান বেরোলো, আমাকে কি বার করতে বলেছে, প্রথমে লিটারে কত লিটার অ্যাসিড ছিল, প্রথমে লিটারে কত লিটার অ্যাসিড ছিল 3x, তার মানে x এর মান 10 এর 3 বেরিয়েছে, তাহলে প্রথমে লিটারে কত লিটার অ্যাসিড ছিল 3 গুণ x এর মান হচ্ছে 10/3,
তাহলে 3 3 কেটে গেল সমান সমান কত 10। তাহলে প্রথমে মিশ্রণে কত লিটার অ্যাসিড ছিল? 10 লিটার অ্যাসিড ছিল, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ছোট্ট কোম্পানিতে মহিলা ও পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত 2:3। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে কোম্পানিতে মোট কতজন কর্মচারী কাজ করে? দেখো এগুলো অনেক রকম করে করা যায়। তো অনুপাত বলেছে 2:3, কার কার? মহিলা ও পুরুষের। তাহলে মহিলার কত? মহিলা আছে হচ্ছে 2 অনুপাত আর পুরুষ আছে হচ্ছে 3 অনুপাত। তো পুরুষ কর্মচারীর সংখ্যা 90, মানে 3 অনুপাতটা কার সমান? 90। আমাকে কি বার করতে বলেছে? মোট কতজন। আচ্ছা, মোট কতজন কর্মচারী অনুপাতে যদি আমি করি, 2 জন মহিলা 3 জন পুরুষ, তাহলে মোট কতজন আছে? 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে 3 অনুপাতটা দেখো 90 এর সমান, আমাকে বের করতে হবে 5 অনুপাতটা কার সমান। তাহলে 3 অনুপাতটা 90 এর সমান, মানে 1 অনুপাতটা কার? ঐকিক নিয়মে করতে পারি 90/3 এর। তাহলে আমাকে 5 অনুপাতটা কার হবে? মানে 90/3 করলে হয় 30, আর 5টা গুণ হয়ে যাবে ইন্টু 5, মানে কত হয়? 3 5 15, মানে 150 জনের সমান। তাহলে কোম্পানিতে মোট কতজন কর্মচারী কাজ করে? 150 জন কর্মচারী কাজ করে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কপার, জিঙ্ক ও সীসার মিশ্র ধাতু দিয়ে তৈরি একটি ধাতুতে এদের পরিমাণের অনুপাত 13:6:7, 13:6:1। তাহলে কপার আছে কত? কপারের অনুপাত হচ্ছে 13, জিঙ্কের অনুপাত হচ্ছে 6, আর সীসার অনুপাত হচ্ছে 1। জিঙ্কের ওজন 90 কেজি। জিঙ্ক মানে কত? 6টা বলেছে 90, তাহলে পুরো ধাতুটির ওজন কত? পুরো ধাতুটির অনুপাত কত? এই যে 13, 6 আর 1 এর যোগফল, 13 আর 6 যোগ করলে 19, এর 1 20। তাহলে আমাকে 20 অনুপাতটা কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে 6 অনুপাতটা বলছে 90 এর সমান। তাহলে 6 অনুপাত যদি 90 এর সমান হয়, 1 অনুপাত কার সমান হবে? 90/6 এর অনুপাত। তাই আমাকে বের করতে হবে 20 অনুপাতটা কার সমান। তাহলে 20 অনুপাতটা কার সমান হবে? 90/6 ইন্টু 20, ঐকিক নিয়মের মতো। আচ্ছা, 6 দিয়ে 90 কে কাটা যায় হচ্ছে 6 15 90। তাহলে কত বেরোলো? 15 দুগুণে 30, মানে 300 কেজি। পুরো ধাতুটির ওজন হচ্ছে 300 কেজি, অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি স্কুলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 5:7। তাহলে 8 জন নতুন ছাত্র স্কুলে ভর্তি হলো। আচ্ছা, যখনই ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 5:7, মানে আমি ধরে নিচ্ছি হচ্ছে ছাত্র আছে 5x আর ছাত্রী আছে 7x। এবার কি হলো? 8 জন নতুন ছাত্র স্কুলে ভর্তি হলো। তাহলে এখন ছাত্রের সংখ্যা কত? 5x আগে ছিল প্লাস 8 হয়ে যাবে এখন। এর ফলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত হলো 1:1, মানে সংখ্যা সমান হয়ে গেল। 1:1 অনুপাত হওয়া মানে কি? মানে ছাত্র আর ছাত্রীর সংখ্যা সমান। ঠিক আছে, তার মানে আমি কি লিখতে পারি? মানে 7x সমান সমান হচ্ছে 5x প্লাস 8 আমি লিখতে পারি। তাহলে 7x মাইনাস 5x সমান সমান কত? 8। তার মানে 2x সমান সমান 8। তার মানে x সমান সমান হচ্ছে 4। আমাকে কি বার করতে বলেছে? শুরুতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার পার্থক্য কত? শুরুতে ছাত্র কত ছিল? 5x ছিল, ছাত্রী কত ছিল? 7x ছিল। তাহলে এদের পার্থক্য কত ছিল? এদের পার্থক্য ছিল 2x। 7x মাইনাস 5x মানে 2x। 2x এর মান কত? এই যে 2x এর মান আমি বের করেছি 8। তাহলে 2x সমান সমান 8 আমি লিখে দিই। তাহলে শুরুতে ছাত্র ও ছাত্রীর সংখ্যার পার্থক্য কত ছিল? 8 ছিল, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি নির্বাচনে 2 জন প্রতিনিধির প্রাপ্ত ভোটের অনুপাত 2:9। যদি জয়ী প্রার্থী, তাহলে এখানে জয়ী প্রার্থী কি? 2:9, একজন 2টো ভোট পেয়েছে, একজন 9 ভোট পেয়েছে। তাহলে জয়ী প্রার্থী নিশ্চয়ই 9টা ভোট পেয়েছে। তো জয়ী প্রার্থী বলেছে 9 8 4 3 2 1টি ভোট পায়, তাহলে নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? তাহলে নির্বাচনে যদি অনুপাতের দিক থেকে দেখি কত ভোট পড়েছে, 2 আর 9 যোগ করতে হবে, মানে 11 খানা। তাহলে 9 অনুপাতটা কার সমান? 9 অনুপাতটা হচ্ছে 9 8 4 3 2 1 এর সমান। আমাকে বের করতে হবে মোট কত ভোট পড়েছিল, মানে 11 অনুপাতটা কার সাথে সমান। তাহলে 9 অনুপাত ওর সমান হলে 1 অনুপাত কার সমান হবে? 9 8 4 3 2 1 বাই 9 এর সমান। আর 9 আর 2 11 অনুপাতটা কার সমান হবে? 11 দিয়ে গুণ করে ফেলতে হবে। 4 3 2 1 ইন্টু 11 বাই 9। আচ্ছা, 9 দিয়ে এটাকে কাটি, তাহলে 9 1 9, তারপরে 8 রয়েছে মানে 0, 8 4 মানে 9 9 81, 3 3 মানে 3 9 27, 6 2 মানে 7 8 56। এই না না না, ভুল করলাম। 6 2 মানে হচ্ছে 6 নং 54, 6 নং 54 হলে 8 1 মানে 9 নং 81। তাহলে কত বেরোলো? 109 109 3 6 9 গুণ 11। আচ্ছা, 9 11 99, 9 হাতে 9, 6 11 66, আর 9 কত? 9 হচ্ছে 75 এর 5 হাতে 7, 3 11 33 এর সাথে 40 এর 0 হাতে 4, 9 11 99 আর 4 103 এর 3 হাতে 10, 11 0 0 10 এর 0 হাতে 1, 11 কে 11 রাখে 12, মানে 1203 059, 1203 059, মানে অপশন সি টা হবে কারেক্ট অ্যান্সার।
এটা একটু ক্যালকুলেশনটা জটিল ছিল, বাকি অঙ্ক একদম সোজা। এইসব অঙ্ক কিন্তু এসেছে পরীক্ষায়, আর এরকম টাইপেরই আসবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে অনিল আদিত্যের মধ্যে 48,000 টাকা 11:13 অনুপাতে ভাগ করা হলে আদিত্য কত টাকা পাবে। দেখো যখন এরকম টাইপের বলবে এত টাকা এদের মধ্যে এত ইষ্ট এত অনুপাতে ভাগ করছে, তাহলে এ কত টাকা পাবে, এই অঙ্কগুলো কি করে করতে হয় দেখে নাও একটু। তাহলে আমাকে কার টাকাটা বের করতে বলেছে, আদিত্যের টাকা। আদিত্যর ভাগে কত আছে, অনিলের ভাগে 11, আদিত্যর ভাগে 13। তাহলে আদিত্য কত পাবে, আদিত্যর ভাগে যত সেইটা ডিভাইডেড বাই টোটালটা ইন্টু যত টাকা ভাগ হয়েছে। তাহলে আদিত্যর ভাগে কত আছে 13 ডিভাইডেড বাই টোটালটা, দুজনেরই অনুপাতের সমষ্টি 11:13, মানে 11 আর 13 যোগ করলে কত হয় 24। তাহলে 13/24 ইন্টু যে টাকাটা ভাগ করেছে সেই টাকাটা ইন্টু 48,000। 24 দুগুণে 48 মানে 2000। তাহলে আদিত্য কত টাকা পাবে, 13 দুগুণে 26 মানে 26,000 টাকা পাবে, আর বাকি টাকাটা অনিল পাবে, মানে 22,000 হতো সেটা। তারপরেরটা কি বলছে দেখো, অনিতা ও বিনিতা 1950 টাকা 6:7 অনুপাতে ভাগ করে নিল। যদি তাদের প্রত্যেকের ভাগে 100 টাকা করে যোগ করা হয় তাহলে তাদের ভাগের নতুন অনুপাত কত। তাহলে দেখো অনিতা ও বিনিতা কি অনুপাতে ভাগ করেছে, 6:7 অনুপাতে কত টাকা, 1950 টাকা। তাহলে অনিতা কত টাকা পাবে, অনিতার ভাগে দেখো 6 আছে, প্রথমে অনিতার নাম, তাহলে 6 ডিভাইডেড বাই 6 এর সাথে যোগফল মানে 13 ইন্টু 1950 এত টাকা এটা পাবে অনিতা। বের করি, তাহলে 13 কে 13, 6 5 মানে 5 13 65 শূন্য, তাহলে কত হচ্ছে 6 15 হচ্ছে 90 মানে 900 টাকা। তাহলে বিনিতা কত পাবে, বিনিতা হচ্ছে 1950 থেকে 900 বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়, হয় 1050, অথবা কি 7/13 ইন্টু 1950 করলেও বেরিয়ে যাবে 1050ই আসবে। এবার কি বলছে দেখো, যদি তাদের প্রত্যেকের ভাগে আরো 100 টাকা করে যোগ করা হয়, তাহলে অনিতার 900 টাকা ছিল, আরো 100 টাকা যোগ করলে কত, 900 সাথে 100 যোগ করলে হয়ে যাবে কত, 1000 হয়ে যাবে। আর বিনিতার তো 1050 ছিল, তাহলে এখন আরো 100 যোগ করা হচ্ছে, তার মানে 1150 হবে। তাহলে এখন তাদের নতুন অনুপাত কত, নতুন অনুপাত হচ্ছে 1000:1150। এই শূন্য কেটে গেল। আচ্ছা 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, 5 দিয়ে 115 কে কাটলে হয় 23, মানে তাদের নতুন অনুপাত হচ্ছে 20:23, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে রামসাগর ও ভগতরাম একটি ব্যবসাতে 10:13 অনুপাতে টাকা বিনিয়োগ করে। 8,050 টাকা লাভ হলে ভগতরামের লভ্যাংশ কত। আচ্ছা টাকা যেই অনুপাতে বিনিয়োগ করে লাভটাও সেই অনুপাতেই বাটোয়ারা হবে, যে বেশি টাকা দিয়েছে সে বেশি লভ্যাংশ পাবে, যে কম টাকা দিয়েছে সে কম ভগ্নাংশ পাবে, মানে যে অনুপাতে টাকা বন্টন করেছিল সেই অনুপাতেই কিন্তু তারা লভ্যাংশটা ভাগ ভাগ করে নেবে। তাহলে এত টাকা হলে ভগতরামের লভ্যাংশ কত, ভগতরামের ভাগে কত ছিল 13, তাহলে ভগতরামের লভ্যাংশ কত হবে 13 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল, 10 আর 13 যোগফল হচ্ছে 23 ইন্টু যেই টাকাটা ভাগ করেছে মানে 8,050 টাকা ইন্টু 8,050। আচ্ছা 23 দিয়ে 3 23 হচ্ছে 69, 69 হলে 115 হয়, মানে 5 শূন্য। তাহলে 13 মানে 5 13 65, 5 হাতে 6, 3 13 39 আর 6 45, শূন্য 4 5 500 টাকা, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে সুখদেব ও বলদেবের দাদু 2150 টাকা দুজনের মধ্যে যথাক্রমে 20:23 অনুপাতে ভাগ করে দিল। আচ্ছা তাহলে সুখদেব কত পাবে, তাহলে সুখদেব পাবে হচ্ছে সুখদেবের ভাগে যত মানে 20, তাহলে 20 ডিভাইডেড বাই টোটালটা 20 আর 23 যোগ করলে হয় 43 ইন্টু কত টাকা ভাগ করেছে 2150 টাকা, মানে ইন্টু 2150। আচ্ছা 43 কে 5 দিয়ে গুণ করলে দেখো 215 হয়, মানে 50 হবে। তাহলে সুখদেব কত টাকা পেলো, 5 দুগুণে 10 আর দুটো শূন্য মানে 1000 টাকা পেলো। আর বলদেব তাহলে বাকি টাকাটা পেয়েছে 2150, দুজনের মধ্যে ভাগ করেছে, এ যদি 1000 পায় তাহলে বলদেব কত পাবে, 2150 মাইনাস 1000 মানে 1150, অথবা এই যে 23/43 গুণ 2150 করেও করতে পারে, একই বেরোবে, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে দেখো, তারা তাদের প্রাপ্ত অর্থ থেকে 100 টাকা করে দান করে দিল। তাহলে সুখদেবের কাছে ছিল 1000, 100 টাকা দান করলো, মানে এখন কত আছে, 1000 থেকে 100 টাকা দান করে দিলে কমিয়ে দিতে হবে, মানে 900 হবে। আর ওর ছিল 1150, তার থেকে 100 টাকা দান করে দিল মানে 1050 হবে। এখন তাদের অনুপাত কত, মানে 900:1050, তো একটা শূন্য কেটে যাবে। আমি যদি 15 দিয়ে কাটি 6 15 90, এটা 7 15 105, মানে কত 6:7, মানে অপশন বি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:2 যদি প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 যোগ করা হয়, 6 বিয়োগ করা হয়, তাহলে নতুন অনুপাত হয় 5:4। তাহলে সংখ্যা দুটি কি কি। আচ্ছা এখানে অপশন ধরেও করতে পারো, অপশন ধরে আমি করবো না, আমি এমনি এক্স ধরে করি, হ্যাঁ তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। সংখ্যার অনুপাত 3:2 মানে একটা ধরবো 3x আর একটা সংখ্যা ধরবো 2x। কি বলেছে, প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয়, মানে প্রথম সংখ্যাটা কত হবে 3x ছিল, তার থেকে 8 বিয়োগ করলে 3x - 8, এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয়, দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করলে কত হবে
2x - 6 এদের অনুপাত বলেছে তাই বাই দিয়ে দিলাম, তো সেটা সমান সমান কত 5:4 মানে 5/4। কোনাকুনি গুণ করি, কত হবে 3 4 12x - 4 8 32 সমান সমান 5 দুগুণে 10x - 5 6 30। x গুলোকে বাঁ পাশে আনি, 12x - 10x সমান সমান 32 - 30 -32 ডান পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 2x সমান সমান 2 মানে x সমান সমান 1। আচ্ছা x এর মান বেরোলো 1। তাহলে সংখ্যাগুলো কি কি, একটা ধরেছিলাম 3x মানে 3 গুণ 1 করলে 3, একটা হচ্ছে 2x মানে 2 গুণ 1 করলে 2 মানে 3 আর 2, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে সুরজ ও বিমল একটি ব্যবসা শুরু করলো, তারা বছরের শেষে 8400 টাকা লাভ করলো। বছরের শেষে যদি সুরজ 4500 টাকা লভ্যাংশ পায়, তাহলে দুজনে মিলে লাভ করলো হচ্ছে 8400 টাকা, সুরজ পাচ্ছে 4500 টাকা, তাহলে বিমল কতটা পাবে? 8400 থেকে আমি যদি 4500 টা বাদ দিয়ে দিই সেটাই পাবে। তাহলে কত পাবে বিমল? 8400 মাইনাস 4500 বিয়োগ করলে কত? 0009, 4 একে 5 3, মানে 3900 টাকা পাচ্ছে। তাহলে সুরজ ও বিমলের বিনিয়োগ করা টাকার অনুপাত কত? দেখো তাদের লভ্যাংশ যে অনুপাতে পায় তাদের টাকার অনুপাতও ঠিক সেই অনুপাতেই হয়, অথবা উল্টোটা, মানে যে অনুপাতে টাকা বিনিয়োগ করবে লাভ সেই অনুপাতেই পাবে। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে সুরজ আর বিমলের? সুরজের তাহলে বিনিয়োগ কত ছিল, সুরজের লভ্যাংশ কত ছিল? সুরজের লভ্যাংশ ছিল 4500 ইস্টু বিমলের লভ্যাংশ ছিল 3900, মানে 45 ইস্টু 3900। এই দুটো শূন্য কেটে গেল, 45 কে 3 দিয়ে কাটলে হয় 15, আর 13 কে 3 দিয়ে কাটলে হয় 13, মানে 15:13, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে প্রজ্ঞা তার জন্মদিনে 7:6 অনুপাতে পুরুষ ও মহিলাদের আমন্ত্রণ জানিয়েছিল। তো যদি অনুষ্ঠানে 56 জন পুরুষ আসে, তাহলে পুরুষ আর মহিলা কি? পুরুষ হচ্ছে 7 অনুপাত, মহিলা হচ্ছে 6 অনুপাত। তো পুরুষ আসে কত? 56 জন, মানে 7 অনুপাতটা কার সমান? 56 জন। তাহলে অনুষ্ঠানে মোট কতজন? মোট কতজন পুরুষ আর মহিলা মিলে? 7 আর 6 13 অনুপাত, তাহলে 7 অনুপাত যদি 56 জন হয়, 1 অনুপাত কার হবে? 7 অনুপাত 56 হলে 1 অনুপাত হবে 56/7, মানে 1 অনুপাত 8 এর সমান হবে। আমাকে কি বের করতে বলেছে? মোট কতজন। মোট কতজন, তাহলে অনুপাতের যোগফল কত? 7 আর 6 13, তাহলে 1 অনুপাত যদি 8 এর সমান হয়, 13 অনুপাত কার সমান হবে? 13 ইন্টু 8 এর সমান হবে, তাহলে 8 13 104। তাহলে মোট কতজন এসেছিল অনুষ্ঠানে? 104 জন, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল 20 এবং তাদের পার্থক্য 2.5, সংখ্যা দুটির অনুপাত কত? দেখো এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সংখ্যা দুটো ধরছি x আর y, এখানে শর্টকাটও ফর্মুলা আছে, শর্টকাটও তো মনে রাখার দরকার নেই, তোমরা x y ধরে করো, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। তো x y যদি হয় সংখ্যা দুটির যোগফল কত হবে? x প্লাস y, সেটা কত বলেছে? 20। তাদের পার্থক্য কত? আমি ধরছি x টা বড় সংখ্যা, ঠিক আছে, তাহলে পার্থক্য হলে x মাইনাস y, সেটা সমান সমান কত? 2.5। এবার এই দুটোকে যোগ করে দিই, তাহলে দেখো প্লাস y মাইনাস y কেটে গেল, তাহলে কি থাকে? দুটো x পরে থাকে, সমান সমান কত? 22.5। তাহলে x সমান সমান কত হবে? আচ্ছা 22.5/2, এটা করলে হয় কত? পয়েন্টটাকে যদি আমি তুলে দিই, তাহলে 5 দিয়ে কাটলে হয় 4, আর এখানে কাটলে হয় 4, 2 5 5, 45/4 করলে হয় 11.25, x এর মান হয় 11.25। আচ্ছা তাদের অনুপাত কত? তাহলে 11.25 হলে y এর মান কত হবে? 11.25 করবো নাকি 45/4 রেখে দিই, হ্যাঁ 45/4 করি। তাহলে দেখো, তাহলে y সমান সমান কত হবে? 20 মাইনাস 45/4, তাই না? সমান সমান কত? 4 লসাগু করলে 80 মাইনাস 45 সমান সমান কত? 35/4। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? একটা সংখ্যা হচ্ছে 45/4 ইস্টু একটা সংখ্যা কত হচ্ছে 35/4, মানে 4 4 উঠে যায়, তাহলে হয় 45 ইস্টু 35, 5 দিয়ে দিলে হয় 9:7, মানে অপশন সি হবে উত্তর। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অন্তর 5, যদি ছোট সংখ্যাটি থেকে 25 বিয়োগ করা হয় এবং বড় সংখ্যাটির সাথে 20 যোগ করা হয়, তাহলে আচ্ছা দুটি সংখ্যার অন্তর বলেছে 5, মানে একটা সংখ্যা x হলে একটা সংখ্যা হয় ওর থেকে 5 কম হবে, নাই ওর থেকে 5 বেশি হবে। তাহলে তাহলে আমি একটা সংখ্যা ধরছি x আর একটা সংখ্যা ধরছি x মাইনাস 5, তা এই দুজনের মধ্যে কে ছোট? x টা হচ্ছে বড় আর x মাইনাস 5 টা হচ্ছে ছোট, কারণ যেই সংখ্যাটা তার থেকে আরো 5 বিয়োগ করছে মানে ও ছোট হয়ে যাবে। এবার কি বলেছে পড়ি, যদি ছোট সংখ্যাটি থেকে 25 বিয়োগ করা হয়, ছোট সংখ্যাটা কত? এই যে x মাইনাস 5, এর থেকে 25 বিয়োগ করবো, মানে x মাইনাস 5 মাইনাস 25, এবং বড় সংখ্যাটির সাথে 20 যোগ করা হয়, তাহলে তাদের অনুপাত, বড় সংখ্যাটা কত? x, তার সাথে 20 যোগ করি মানে x প্লাস 20, তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় কত? 1:2। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে? 1/2। আচ্ছা এখানে দেখো x মাইনাস 5 মাইনাস 25 বিয়োগ করলে কত হয়? x মাইনাস 30 বাই x প্লাস 20 সমান সমান 1/2, কোনাকুনি গুণ করি,
তাহলে কত হবে 2x মাইনাস 60 সমান সমান x প্লাস 20। এক্স গুলোকে বাপাশে আনি, তাহলে 2x মাইনাস x সমান সমান 20 যোগ 60। তাহলে x এর মান কত বেরোলো? 80 বেরোলো। তাহলে বড় সংখ্যাটি চেয়েছে, বড় সংখ্যাটি আমি x ই ধরেছিলাম, তাহলে বড় সংখ্যাটি কত হবে? 80 হবে, অপশন বি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি ক্লাবে মহিলা ও পুরুষদের সংখ্যার অনুপাত 3:2। 3:2 বলে দিয়েছে, মানে আমি মহিলা ধরি হচ্ছে 3x আর পুরুষ ধরি হচ্ছে 2x। তারপরে কি বলেছে, আরো 300 জন মহিলা ক্লাবে যোগদান করায়, তাহলে মহিলা 3x ছিল, আরো 300 জন আসলে এখন মহিলা কত হবে? 3x প্লাস 300। তাহলে নতুন অনুপাত, পুরুষ তো আর বাড়েনি, মহিলা হলো 3x প্লাস 300 আর পুরুষ যেটা ছিল সেটাই, তাহলে বাই 2x সেটা সমান সমান 5/2। কোনাকুনি গুণ করি, তাহলে কত হয়? 5 দুগুণে 10x সমান সমান হচ্ছে 3 দুগুণে 6x প্লাস 600। তাহলে 10x মাইনাস 6x সমান সমান হচ্ছে 600। তাহলে 10x থেকে 6x বাদ দিলে 4x সমান সমান হচ্ছে 600। তাহলে x সমান সমান কত? 600/4। কাটাকুটি করলে হয় 4 15 60 মানে 150। আচ্ছা, এখন ক্লাবে মহিলার সংখ্যা কত? তাহলে এখন ক্লাবে মহিলা কত? মহিলা আগে ছিল 3x, আরো 300 জন এসেছে, মানে এখন ক্লাবে মহিলার সংখ্যা হচ্ছে 3x প্লাস 300। তার মানে 3 গুণ 150 প্লাস 300 মানে 450 যোগ 300 মানে 750। এখন ক্লাবে মহিলার সংখ্যা কত? 750। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে, বলছে একটি ফার্মে পুরুষ ও মহিলা অফিসারের সংখ্যার অনুপাত 4:7। তো আমি ধরে নিই, আমি কি ধরবো? আমি ধরবো পুরুষ অফিসার আছে 4x জন আর মহিলা অফিসার আছে 7x জন। তারপরে কি বলেছে, 50 জন, যদি 50 জন পুরুষ অফিসার ও 100 জন মহিলা অফিসারকে অন্য ফার্মে সরিয়ে দেওয়া হয়, তো অন্য ফার্মে সরিয়ে দেওয়া হয় মানে কি? তার মানে কমে যাবে। তাহলে 4x জন পুলিশ অফিসার ছিল, 50 জনকে পাঠিয়ে দিলে, এখন কত আছে? 4x মাইনাস 50। মহিলা 7x জন ছিল, মহিলা 100 জনকে পাঠিয়ে দিল, তাহলে এখন কত আছে? 7x মাইনাস 100, নিচেই 7x মাইনাস 100। এটার অনুপাত কি? 7:12 বলেছে, মানে 7/12। কোনাকুনি গুণ করি, তাহলে 7 7 49x মাইনাস 700 সমান সমান 4 12 48x মাইনাস 5 12 60 মানে 600। তাহলে 49x মাইনাস 48x সমান সমান বাঁ পাশে 700টা ডান পাশে গেলে 700 মাইনাস 600। তাহলে x সমান সমান কি বেরোলো? 100। তাহলে কি বের করতে বলেছে? অন্য ফার্মে সরিয়ে দেওয়ার আগে পুরুষ অফিসারের সংখ্যা। এই যে পুরুষ অফিসার কতগুলো ছিল? 4x টা। তার মানে কত? 4 গুণ 100টা ছিল সমান সমান 400টা ছিল, অপশন সি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে মায়া ও মীরার বর্তমান বয়সের অনুপাত 6:5। তা আমি ধরছি হচ্ছে মায়ার বয়স ধরছি 6x আর মীরার বয়স ধরছি 5x। তারপরে কি বলেছে, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:8। তা 15 বছর পর মায়ের বয়স কত হবে? মায়ের বয়স যদি এখন 6x হয়, 15 বছর পর কত হবে? আরো 15 বাড়বে, মানে কত হবে? 6x প্লাস 15। আর মীরার কত হবে? মীরার এখন 5x, 15 বছর পর মীরার কত? মীরারও 15 বছর বাড়বে, মানে হবে 5x প্লাস 15। এটা সমান সমান কত? 9/8। কোনাকুনি গুণ করে দিই, তাহলে 6টা 48x প্লাস 8 15 120 সমান সমান 5 নং 45x প্লাস 9 15 হচ্ছে 135। এক্স গুলোকে বাঁ পাশে আনে, 48x মাইনাস 45x সমান সমান 135 মাইনাস 120। তাহলে 3x সমান সমান হচ্ছে 15, x সমান সমান হচ্ছে 15/3 করলে হয় 5। তাহলে মীরার বয়স কত বছর? মীরার বয়স কত ধরেছিলাম? 5x, তার এখানে x এর মান 5 বেরিয়েছে, তার মানে কত হবে? 5 গুণ 5 মানে হচ্ছে কত? 25 বছর, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 3:5 অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাত 5:6 হবে। আচ্ছা, 3:5 দুটো পদ, একটা হচ্ছে পূর্ব পদ, একটা বলে উত্তর পদ। পূর্ব পদ মানে যেটা আগে থাকে সেটাকে বলে পূর্ব পদ, আর পরের পদটাকে বলে উত্তর পদ। আচ্ছা, তা কত যোগ করলে অনুপাত এত হবে? আচ্ছা, আমি অপশন ধরে করতে পারি। 3:5 এর উভয় পদের সাথে দেখো 5 যোগ করে, তাহলে কত হয়? 3:5 বলেছে, 5 যোগ করলে কত হয়? 3 এর সাথে 5 যোগ করলে 8:5 এর সাথে 5 যোগ করলে 10। অনুপাত কি 5:6 হচ্ছে? এটা সমান সমান কি লিখতে পারি আমি? 4:5। 5:6 হচ্ছে না, তাহলে এটা হবে না। 11 যোগ করি, 3 এর সাথে 11 যোগ করলে কত? 14:5 এর সাথে 11 যোগ করলে 16। এটা সমান সমান কত হয়? 7:8। 5:6 আসছে না, এটাও হবে না। 7 যোগ করি, 3 এর সাথে 7 যোগ করলে 10:5 এর সাথে 7 যোগ করলে 12। এটাকে আবার যাই, মানে হয় 5:6। তাহলে উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাত 5:6 হবে? উভয় পদের সাথে যদি আমি 7 যোগ করি, অনুপাত 5:6 হবে। তারপরেরটা অপশন চেক করে এটা করা যায়। কি বলছে দেখো, অমর ও কমলের আয়ের অনুপাত 5:4 এবং তাদের খরচের অনুপাত 2:1। যদি তারা প্রত্যেকে 6,000 টাকা সঞ্চয় করে তাহলে অমরের আয় কত টাকা? আচ্ছা, অমর ও কমলের আয়ের অনুপাত বলেছে 5:4।
তাহলে আমি ধরছি হচ্ছে অমরের আয় 5:4 বলেছে মানে 5x, আর কমলের আয় 4x টাকা। তাদের খরচের অনুপাত বলেছে 2:1। তাহলে অমরের খরচ ধরি, x তো ধরা হয়ে গেছে, তাহলে এখন 2y ধরবো। আর একজন কি, বিমলের খরচ ধরছি y। তাহলে প্রত্যেকে 6,000 টাকা সঞ্চয় করে। তাহলে দেখো সঞ্চয় কিসের থেকে বেরোয়, যদি আমি আয় থেকে খরচ বাদ দিই তবে সঞ্চয় বেরোয়। অমরের আয় হচ্ছে 5x, অমরের খরচ 2y, তাহলে অমরের সঞ্চয় কত, অমরের আয় মাইনাস অমরের খরচ, মানে 5x মাইনাস 2y। সেটা আবার কার সমান বলেছে, প্রত্যেকের সঞ্চয় হচ্ছে 6,000, মানে এটা ইজ ইকুয়াল টু 6,000। আবার বিমলের সঞ্চয় কত, এই কমলের সঞ্চয় কত, কমলের আয় 4x থেকে কমল না বিমল, কমল তো, এখানে বিমল লিখছি কেন, কমল এটা। তাহলে কমলের আয় থেকে কমলের এই খরচ বাদ দিতে হবে, মানে 4x মাইনাস ওয়াই, সেটা সমান সমান কত, এটাও 6,000। আচ্ছা আমার দেখো প্রথমটাই, এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিই আর পরেরটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে আমার দেখো আমার y গুলোকে যদি 1 আনি তাহলে কেটে যাবে। তাহলে প্রথমটা 2y রয়েছে, পরেরটা y রয়েছে, তাহলে পরের সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করি, কত হয়, 8x মাইনাস 2y সমান সমান 12,000। আর প্রথমটাকে এর তলায় লিখে দিই, 5x মাইনাস 2y সমান সমান 6,000। আচ্ছা দুটোরই চিহ্ন দেখো মাইনাস আছে, কাটতে গেলে আমাকে কি করতে হবে, পরেরটাকে মাইনাস করতে হবে, মানে চিহ্নগুলো সব পাল্টে দিই, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাই 2y কেটে গেল, 8x থেকে 5x বাদ দিলে হয় 3x, আর 12,000 থেকে 6,000 বাদ দিলে হয় 6,000। তাহলে x সমান সমান কত, 6,000 বাই 3 কাটাকুটি করলে হয় 2,000, তাহলে x এর মান বেরোলো 2,000। আমাকে কি বার করতে বলেছে, অমরের আয় কত, অমরের আয় কত ধরেছিলাম 5x, x এর মান যদি 2,000 হয় অমরের আয় কত হবে, 5 গুণ 2,000, মানে কত হলো, 5 দুগুণে 10,000, মানে অপশন ডি হবে। তারপরটা দেখো কি বলছে, আমির ও আলীর আয়ের অনুপাত 5:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 9:5। এটা দেখো ঠিক আগের অঙ্কটার মতোই, আমির ও আলীর আয়ের অনুপাত 5:3। আমি ধরছি আমিরের আয় হচ্ছে 5x, আর আলীর আয় হচ্ছে 3x, এবং তাদের ব্যয় বলেছে, তাহলে 9:5। তাহলে আমিরের ব্যয় হচ্ছে 9y, আর কার, আলীর ব্যয় হচ্ছে 5y। তাহলে আমিরের সঞ্চয় কত, আমিরের আয় থেকে আমিরের ব্যয় বাদ দেবো তবে সঞ্চয় বেরিয়ে যাবে। তাহলে আমিরের সঞ্চয় সমান সমান কত, 5x মাইনাস 9y। এটা সমান সমান কত বলে দিয়েছে, আমিরের সঞ্চয় 2600, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2600। আর আরেকজন কি, আলীর সঞ্চয় কত, আলীর আয় থেকে আলীর ব্যয় বাদ দেবো, মানে 3x মাইনাস 5y, সেটা সমান সমান কত বলে দিয়েছে, এটা 26, হ্যাঁ এটা সমান সমান বলে দিয়েছে, আলী 1800 টাকা সঞ্চয় করে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1800। আচ্ছা এবার দেখো আমি y গুলোকে যদি কাটতে চাই, প্রথমটা y এর ভাগে 9 আছে, পরেরটা y এর ভাগে 5 আছে, তাহলে প্রথম সমীকরণটাকে কত দিয়ে গুণ করবো, 9 এর 5 এর লসাগু করলে 45 হয়। তাহলে প্রথম সমীকরণটাকে আমি 9 রয়েছে কত দিয়ে গুণ করলে 45, শেষে 5 দিয়ে, মানে পুরোটাকে 5 দিয়ে গুণ করবে, তাহলে কি হয়, 25x মাইনাস 5 নং 45y সমান সমান 0 0 বসিয়ে দিলাম, 5 6 30 0 হাতে 3, 5 গুণ 10 আর 3 13। আচ্ছা পরের সমীকরণটাকে কত, 5 আছে 45 আনবো, মানে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 নং 27x মাইনাস 45y সমান সমান কত দিয়ে গুণ করলাম যেন, 9 দিয়ে গুণ করলাম, তাহলে 9 18, 8 নং 72, 2 হাতে 7, 9 কে 9 সাথে 16, 0 0। আচ্ছা এবার এই দুটোকে বিয়োগ করতে হবে, কারণ দুটোরই চিহ্ন মাইনাস আছে, এখানে মাইনাস করে দিলাম, চিহ্নগুলো পাল্টে দিলাম, এখানে মাইনাসটা প্লাস করলাম, এখানেও মাইনাস করে দিলাম, তাহলে এটা কেটে গেল। তাহলে মাইনাস 25x থেকে 27x বাদ দিলে হয় মাইনাস 2x, সেটা সমান সমান হবে মাইনাস 3200, মাইনাস মাইনাস কেটে গেল, মানে x সমান সমান কত, 3200 বাই 2, মানে হচ্ছে 1600। তাহলে তাদের আয় যথাক্রমে, আচ্ছা তাদের আয় মানে x এর মান পেলাম 1600, তাহলে আমিরের আয় কত, 5 গুণ 1600, 5 গুণ 1600, তার মানে কত, 5 লং 80, মানে 8,000। আর আলীর আয় কত, 3x, মানে 3 গুণ 1600, 3 গুণ 1600 করলে হয় কত, 4800। তাহলে আমিরের হচ্ছে 8,000 আর আরেকজনের হচ্ছে 4800, মানে অপশন বি তে দেখো আছে 8,000 আর 4800। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি বালতিতে দুধ ও জলের অনুপাত 2:1, দুধ ও জলের অনুপাত 1:2 করতে হলে কত পরিমাণ জল এই মিশ্রণে মেশাতে হবে। আচ্ছা দেখো, তাহলে দুধ ও জলের অনুপাত বলেছে 2:1, আমি ধরছি দুধ আছে হচ্ছে 2x আর জল আছে হচ্ছে x। তাহলে দুধ কত পরিমাণ জল মেশালে, আমি ধরছি যে y একক জল মেশালে, তাহলে y এককটা কি, কতটা জল মেশাচ্ছি,
তাহলে দুধের পরিমাণ কত দেখো, আমি যদি জল মেশাই দুধের পরিমাণ তো আর চেঞ্জ হয় না, দুধের পরিমাণ 2x ই থাকবে, কিন্তু জলের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। জল ছিল x আর y একক জল মেশালাম, তাহলে জলের পরিমাণ কি হয়ে যাবে, x প্লাস y হয়ে যাবে। তাহলে আর এখানে অনুপাত কত বলেছে দেখো, 1:2। তাহলে দুধের পরিমাণ হচ্ছে 2x বাই জলের পরিমাণ কত, x জল মেশাচ্ছি, তার মানে কি হয়ে যাবে, এই অনুপাত ছিল x আর y একক জল মেশাচ্ছে মানে x প্লাস y, সেটা সমান সমান কত অনুপাত 1/2, 1:2 মানে 1/2। তাহলে আমি y এর মানটা বের করব, গুণ করে দিই, x প্লাস y সমান সমান কত হলো 4x। তাহলে y সমান সমান কত, 4x মাইনাস x করলে হয় 3x। আচ্ছা আমার এখানে অপশন গুলো দেখো, অপশন রয়েছে কত পরিমাণ জল মিশ্রণে মেশাতে হবে, অপশন রয়েছে 1 বালতি, বালতির 1/4 অংশ, বালতির 1 বালতি মানে কতটা জল, পুরো বালতিটা মানে, দুধ রয়েছে 2x আর জল রয়েছে 3x, তাহলে পুরো বালতি জল মানে হচ্ছে 2x প্লাস x মানে 3x, তাহলে 1 বালতি জল মানে 3x। যদি বলতে বালতির 1/4 অংশ মানে 3x/4, বালতির 1/3 অংশ মানে 3x/3, এরকম কিছু বেরোতো। তো y এর মান আমার বেরিয়েছে 3x, আর এই পুরো বালতি মানে হচ্ছে দুধ আর জল মিলে যতটুকু সেটাই হচ্ছে পুরো বালতির জল, পুরো বালতি আর কি, পুরো বালতির মধ্যে যতটা আয়তন সেটা হচ্ছে 3x। তাহলে আমার বেরিয়েছে 3x, তাহলে আমার ওই মিশ্রণে কতটা জল ঢালতে হবে, আমাকে 1 বালতি জল ঢালতে হবে। তো আজকের ক্লাসটা তোমাদের এতদূরই থাকবে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো এর পরের ক্লাসে আরো অ্যাডভান্স লেভেলের যেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে সেগুলো করাবো। তো আজকের ক্লাসটা এতদূরই থাকছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও সব পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।